হ্যালো, আজকে আমাদের ইতিহাসের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা দেখব ইতিহাসের ভেতরে কি আছে, ইতিহাসটা কি, অর্থাৎ ইতিহাসের ধারণা আজকে আমরা জানব। এই ধারণা জানতে গেলে আমরা কি ভাববো? ইতিহাসের ধারণা মানে আমরা সবাই দেখো মাথায় একটা আইডিয়া আসছে, ও তো পুরোনো দিনের কাহিনী ইতিহাস। কিন্তু দেখো এই পুরোনো দিনের কাহিনী ইতিহাস আমাদের কাছে কঠিন। অনেকেই বলে, আমি শুনেছি যে ইতিহাস আমার একদম ভালো লাগে না, ওই সাল তারিখ পড়তে ইচ্ছা করে না। কিন্তু দেখো ইতিহাস তো গল্প, পুরোনো দিনের গল্প। হ্যাঁ, সেই গল্পটা বিচার বিশ্লেষণ করে বের করে লেখা ঠিকই, কিন্তু ওটা গল্প। কিন্তু আমরা দেখো সবাই গল্প শুনতে ভালোবাসি, ইতিহাস করতে ভালোবাসি না। আমরা এই ইতিহাসটাকে গল্পের মতো করে ভালোবেসে পড়ব। ইতিহাসের ধারণা কি সেটা দেখি। সব ক্লাসের জন্যই এটা, যেমন 7, 8, 9, 10 থেকে শুরু করে 6ও হতে পারে, এনি ক্লাসের জন্য ইতিহাস কি এটা জানার জন্য এটা আমরা পড়বো। এই চ্যাপ্টার, এই ভিডিওটা এর জন্যই। আচ্ছা, প্রথমেই আমরা বলবো ইতিহাস অর্থাৎ আমরা জেনে থাকি কি পুরোনো দিনের কাহিনী। ইতিহাস হলো পুরোনো দিনের কাহিনী। পুরোনো দিনের কাহিনী ইতিহাস, সে পুরোনো দিনের শুধু ভাঙা গড়ার গল্প না, সে অবশ্যই ভাঙা গড়ার গল্প, মানে শুধুমাত্র ভাঙা আর গড়া নিয়ে না। সেই ভাঙা গড়াটার মধ্যে শুধু রাজনীতি থাকবে না, মানে একজন সিংহাসনচ্যুত হলো আর একজন আসলো, শুধু এই রাজনৈতিক সিংহাসনচ্যুত হওয়া না। যেমন থাকবে রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব সমানভাবে ইম্পর্টেন্ট। পুরোনো দিনের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব কিছুই মিলিয়ে আমাদের ইতিহাস। এর মধ্যে থেকে কি জানবো আমরা? এই পুরোনো দিনের এই সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি জেনে আমরা আমাদের ভবিষ্যৎটা অনুমান করব, যে আমাদের ভবিষ্যৎটা এরম হতে চলেছে অথবা এরম হতে পারে। আমাদের এই ভবিষ্যৎটা অনুমান করার পর আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নেব, কেন পড়বো এটা? ইতিহাস থেকে আমরা পুরোনো দিনের কাহিনী, তাদের অভিজ্ঞতা দেখব, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি যেদিকে যাচ্ছিল সেটা দেখে আমি আমার ভবিষ্যৎটা অনুমান করব, আমাদের সমাজের ভবিষ্যৎটা কি হতে চলেছে। সেই ভবিষ্যৎটা অনুমান করে আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, পুরো চেঞ্জ হয়তো আমরা করতে পারি না, কিন্তু কিছুটা আমরা কন্ট্রোল করতেই পারি। আমরা ভবিষ্যৎ অনুমান করব এবং কন্ট্রোল করব। আর কি করব? অবশ্যই ইতিহাসে যেমন পুরোনো দিনের কাহিনী থাকবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, তার সাথে সাথে আমরা মানুষের বিশ্বাস, তাদের বিলিফ, ফেথ, এই বিষয়গুলো, এগুলোও আমরা জানব। এর মধ্যে কিছুটা আধ্যাত্মিকতাও চলে আসবে। যাই হোক, আর কি বলতে পারি? ইতিহাস, ইতিহাস কথাটার মধ্যে ইতিহ অর্থাৎ ঐতিহ্য, আস ইতিহাসের ইতিহ অর্থাৎ ঐতিহ্য, আস অর্থাৎ যার মধ্যে লিপিবদ্ধ আছে। তাহলে কি দাঁড়ালো? ঐতিহ্য যার মধ্যে লিপিবদ্ধ আছে। ঐতিহ্য কি? পুরোনো দিন থেকে চিরাচরিতভাবে যেটা চলে আসছে সেটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য অর্থাৎ ঐতিহ্য, হাস যেখানে লিপিবদ্ধ আছে সেটাই আমাদের ইতিহাস। আমাদের ঐতিহ্য যেখানে লিপিবদ্ধ আছে সেটাই আমাদের ইতিহাস। আমরা বাঙালি, যে যাই হোক, মারাঠি, ভারতীয়, যাই হোক না কেন, এদের কাহিনী যেখানে, বাঙালির কাহিনী লিপিবদ্ধ বাংলার ইতিহাস, ভারতের কাহিনী লিপিবদ্ধ ভারতের ইতিহাস। এই গেল ইতিহাস। আর ইংরেজিতে আমরা ইতিহাসকে কি বলি? হিস্ট্রি। তো এই হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হলো, কুকুর ভীষণ চেঁচাচ্ছে, আওয়াজ শুনতে পাবে না নিশ্চয়ই। এবার একটু থেমেছে, আবার শুরু করি। ইংরেজি ইতিহাস গেল, না বাংলা ইতিহাস গেল, ইংরেজিতে ইতিহাসকে আমরা কি বলি? ইংরেজিতে হিস্ট্রি। কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে ওদের আওয়াজে, আমারই ভুলভাল বলছি। যাই হোক, হিস্ট্রি, ইংরেজিতে ইতিহাসকে আমরা বলে থাকি হিস্ট্রি। এই হিস্ট্রি কথাটা ল্যাটিন শব্দ হিস্টোরিয়া এবং ইংরাজি
হিস্ট্রি, এই দুটো কথার মানেই হলো অনুসন্ধান। ল্যাটিন শব্দ হিস্টোরিয়া এবং ইংরেজি হিস্ট্রি, দুটো কথার মানেই হলো কি? অনুসন্ধান। অর্থাৎ অনুসন্ধান এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করে সেটা কোথাও লিখব, সেটাই আমাদের ইতিহাস বই, হিস্ট্রি বই। অর্থাৎ ইতিহাস কিন্তু বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে কোনো তথ্য সঠিক কিনা সেটা জেনে যখন লিপিবদ্ধ হবে তখন সেটা ইতিহাস হবে। তাহলে আমরা কি জানলাম? পুরনো দিনের কাহিনী, পুরনো দিনের সমাজ সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, বিচার বিশ্বাস, এইসব নিয়ে ইতিহাস। সাথে কি? ইতিহাস ঐতিহ্য যেখানে লিপিবদ্ধ আছে, হিস্ট্রি অনুসন্ধান বিচার বিশ্লেষণের মাধ্যমে যে তথ্য আমরা পাই সেটা হিস্ট্রি। আর কি দেখব? এই যে ইতিহাস, ইতিহাসের মেন আকর কিন্তু মানুষ, মানুষকে নিয়েই সব কিছু তৈরি। দেখো, মানুষ নেই এরম ইতিহাস কিন্তু সেরম নেই। মানুষের সমাজ বলো, সমাজকে ঘিরে ইতিহাস তৈরি হয়েছে, অর্থনীতিকে ঘিরে ইতিহাস তৈরি হয়েছে, রাজনীতি, অর্থ সব কিছু নিয়ে ইতিহাস তৈরি হয়েছে। অর্থাৎ ইতিহাসটা মানুষকে ঘিরে আবর্তিত হয়েছে। এর মেন বিষয় হলো মানুষ। কিন্তু দেখো, আমরা আগে যেগুলো পড়তাম, বড় বড় বিখ্যাত ব্যক্তিদের ইতিহাস, নেপোলিয়ানের ইতিহাস, হিটলারের ইতিহাস, এই ইতিহাসে এরাই মেন ছিল, বড় বড় ব্যক্তিত্ব। নেপোলিয়ান, হিটলার, মেটারনিক, লেনিন, এদিকে গান্ধীজি, সুভাষচন্দ্র, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বকে ঘিরে আমাদের ইতিহাস তৈরি হতো। এখন এই ট্রেন্ডটা আর নেই। এখন আমাদের ইতিহাস কি হয়? ইতিহাসের বিষয়বস্তু সাধারণ মানুষ। দেখো, সাধারণ মানুষকে নিয়েই তো ইতিহাস তৈরি হয়েছে। হ্যাঁ, ওরা একটা জায়গায় লিড করতো, কিন্তু বেশিরভাগ ছিল আপামর জনসাধারণ। আমরা বর্তমানের ইতিহাসটা হলো এই আপামর জনসাধারণ কিভাবে তাদের অর্থনীতি চলছে, কিভাবে তাদের সমাজ চলছে, তাদের সংস্কৃতিটা কেমন, এই আপামর জনসাধারণকে নিয়ে তৈরি হয়েছে ইতিহাস। গলাটার মধ্যে কেমন লাগছে, জল এনে বসিনি। ঠিক আছে, নাও। এই হলো মেন বিষয়, আকর সাধারণ মানুষকে নিয়ে ইতিহাস তৈরি। আর কি দেখব? ইতিহাসে যেটা দেখছি, ইতিহাস সম্পর্কে যেমন তোমার হেরোডেটাসকে আমরা ইতিহাসের জনক বলে থাকি। গ্রিক ঐতিহাসিক হেরোডেটাস, যাকে আমরা ইতিহাসের জনক বলে থাকি, উনি বলছেন যে ইতিহাস হলো অতীতের সুন্দর এবং সত্য কাহিনী। হেরোডেটাস বলছেন ইতিহাস হলো অতীতের সত্য এবং সুন্দর কাহিনী। দেখো, অতীত সবসময় সুন্দর হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আমরা নর্মালি বলে থাকি ওল্ড ইজ গোল্ড, কিন্তু দেখো, যে রাজাটা হেরে গেল তার কাছে কিন্তু ইতিহাস সুন্দর হলো না। যে জনসাধারণটা না খেতে পেয়ে দুর্ভিক্ষে মারা গেল, ইতিহাস কিন্তু সুন্দর হলো না। আর সত্যই কি হচ্ছে সব সময়? ইতিহাস দেখো, সত্য আমরা বলছি বিচার বিশ্লেষণের মাধ্যমে তথ্য অনুসন্ধান করে ইতিহাস হচ্ছে, কিন্তু দেখো, আমরা ইতিহাসের উপাদান পড়তে গিয়ে দেখব রাজাদের সভায় যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা থাকতো তারা যে ইতিহাস লিখে গেছে। আমি কোনো রাজার দরবারে তার অধীনে চাকরি করি, আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কিছু লিখব না, তিনিও লিখবেন না আশা করা যায়। তাই জন্য নেগেটিভ পয়েন্টগুলো উঠে আসেনি। তাই ইতিহাসকে আমরা সবসময় সত্যও বলতে পারি না। তাহলে হেরোডেটাস বলছেন ইতিহাস হলো অতীতের সত্য সুন্দর কাহিনী। ঠিক আছে, উনি বলেছেন, ইতিহাসের জনক উনি। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? ইতিহাস একটাই ইতিহাস, সেটা মানুষের ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ইতিহাস হলো একটাই ইতিহাস, সেটা মানুষের ইতিহাস। দেখ, কথাটা তো ঠিকই, মানুষকে নিয়েই তৈরি হয়েছে। হ্যাঁ, কখনো কখনো কোনো বাঘকে ঘিরে বাঘের ইতিহাস তৈরি হতেই পারে, অথবা জীবজন্তুর ইতিহাস তৈরি হতেই পারে, ওটা আলাদা কথা, কিন্তু মেইনলি ইতিহাস হলো মানুষের ইতিহাস, মানুষকে ঘিরেই ইতিহাস তৈরি হয়। ইতিহাসের আর কটা নেতিবাচক বিষয় আছে। নেতিবাচক
কিছু ধারণা আছে ইতিহাসে, যেগুলো আমরা দেখব। ইতিহাসের নেতিবাচক ধারণা, এই যে হেরোডোটাস সত্য সুন্দর বললেন, পজিটিভ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও পজিটিভ বলেছেন মানুষের ইতিহাস, উনিও নেগেটিভ কিছু বলেনি। হ্যাঁ, সেটা সেটা ভাঙারও হতে পারে, গড়ারও হতে পারে, ঠিক আছে। এবার কিছু নেতিবাচক ইতিহাসও আছে। এই নেতিবাচক যেমন বলছেন ভলতেয়ার। ভলতেয়ার কি বলছেন? ভলতেয়ার বলছেন ইতিহাস হলো ধারাবাহিক অপরাধ এবং দুঃস্বপ্নের কাহিনী, দুর্ভাগ্যর কাহিনী। ইতিহাস হলো ধারাবাহিক অপরাধ এবং দুর্ভাগ্যের কাহিনী। ভলতেয়ার বলছে এটা ধারাবাহিক অপরাধ এবং দুর্ভাগ্য। হ্যাঁ, ধারাবাহিক অপরাধ বলতেই পারি, কোনো ক্ষেত্রে কেউ একটা বংশের পরে একটা রাজার পর আরেকটা রাজা আসছে, আরেকটা রাজার পর আরেকটা আসছে, এইভাবে একটার পর একটা যখন এসে যায়, তারা কোনো অপরাধ করেও আসতে পারে, না করেও আসতে পারে, বংশানুক্রমিকভাবে তার পিতার পরে সে সিংহাসনে আসলো, এইভাবে তিনি আসতেই পারেন। কিন্তু কখনো বেশিরভাগটাই দেখেছি আমরা হত্যা করে ক্ষমতায় এলো। এই যে এই জন্য বলা হয়েছে, বলছেন বলতে ধারাবাহিক অপরাধ এবং দুর্ভাগ্য। হ্যাঁ, কারোর তো দুর্ভাগ্য, যে রাজাটা পরাজিত হলো তার তো দুর্ভাগ্যই, কিন্তু তার বদলে যে সিংহাসনে বসলো তার কিন্তু সৌভাগ্য। হয়তো প্রজাদেরও সৌভাগ্য, প্রজারা আগের থেকেও ভালো থাকবে, হতেই পারে। তো ভলতেয়ার বলছেন ইতিহাস হলো দুর্ভাগ্য এবং অপরাধের কাহিনী। একদিক থেকে দেখতে গেলে ঠিক, আবার সবসময় এটাকে আমরা ঠিক বলতেও পারি না। যাই হোক, আর গিবন কি বলছেন? ঐতিহাসিক গিবন বলছেন ইতিহাস হলো দুঃস্বপ্ন। না, এটা বলছেন জেমস, ঐতিহাসিক জেমস বলছেন, জোয়েস জেমস। জোয়েস জেমস বলছেন ইতিহাস হলো দুঃস্বপ্ন। জোয়েস জেমস কি বলছে? ইতিহাস হলো দুঃস্বপ্ন। হ্যাঁ, দুঃস্বপ্ন, ওই বললাম একদিক থেকে দেখতে গেলে ঠিক, আবার কখনো সেটা দুঃস্বপ্নও না। দুঃস্বপ্নের সাথে কখনো কারোর তো সুস্বপ্ন, সবসময় তো সব কিছু নেগেটিভ হয় না। আর গিবন কি বলছেন? ইতিহাস হলো মানুষের মূর্খতা এবং দুর্ভাগ্যের কাহিনী। বলছে মানুষের মূর্খতা আর দুর্ভাগ্যের কাহিনী। হ্যাঁ, মানুষের এই মূর্খতা থেকেই আমরা কিন্তু অভিজ্ঞতা নেব এবং আমাদের যে ভবিষ্যৎ সেটা কি হতে চলেছে অনুমান করব এবং সেটাকে কন্ট্রোল করব। এই মূর্খতা এবং দুর্ভাগ্য থেকেই আমাদের দুর্ভাগ্য যাতে না হয়, সৌভাগ্য ফিরে আসে, সৌভাগ্য প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের এটা উদ্দেশ্য ইতিহাস পড়ার। তাহলে ইতিবাচক নেতিবাচক দুটো ধারণাই দেখলাম। আর কি থাকে ইতিহাসে? আর থাকে ফাইনালি মেনলি আমরা তাহলে ইতিহাস কি সেটা কি বলতে পারি? মেনলি আমরা বলতে পারি তাহলে ইতিহাস হলো বিচার বিশ্লেষণ এবং অনুসন্ধানের মাধ্যমে আমি যে তথ্য পাচ্ছি এবং সেটা যেখানে লিপিবদ্ধ থাকছে সেটাই ইতিহাস। আর এই ইতিহাসটার একটা গতি আছে, দেখো এই ইতিহাসটা অতীত থেকে বর্তমানের মধ্যে দিয়ে ভবিষ্যতে গিয়ে পৌঁছাচ্ছে, গতিশীল বিষয়টা। ইতিহাস হলো গতিশীল, অতীত থেকে শুরু করেছে যাত্রা, বর্তমানের মধ্যে দিয়ে ভবিষ্যতে গিয়ে পৌঁছাবে। ইতিহাস গতিশীল। আর কি? আর হলো ইতিহাস হলো, ইতিহাসে আমরা দেখতে পাই ইতিহাসকে আমরা 3টে পিরিয়ডে ভাগ করি। পুরো ইতিহাসটাকে প্রি ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক যুগ, বাংলাই বলি, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ, এই 3টে ভাগে ভাগ করি। প্রাগ ঐতিহাসিক কোনটা? প্রাগ ঐতিহাসিক হলো যখন আমাদের ইতিহাস, যে টাইমের ইতিহাস একদম পুরনো, যখন মানুষ লিখতে পড়তে জানতো না, আমাদের সেই টাইমের ইতিহাস। ওই টাইমের ইতিহাস আমরা তাদের ব্যবহৃত জিনিসপত্র, ব্যবহৃত সমস্ত কিছু ধ্বংসাবশেষ, প্রত্ন সামগ্রী, ব্যবহৃত যন্ত্র জিনিসপত্র, ধ্বংসাবশেষ থেকে যা কিছু পাওয়া যাচ্ছে, এই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে অনুসন্ধান করে আমরা যেটা জানতে পাচ্ছি, যখন আমরা কোনো লিখিত উপাদান পাচ্ছি না, তখন সেটা প্রি ঐতিহাসিক যুগ। মানুষ লিখতে পড়তেও জানতো না, একদম শুরুটা, ওটা প্রি ঐতিহাসিক যুগ, লিখিত উপাদান নেই। আর প্রায় ঐতিহাসিক কি? মানুষ লিখতে পড়তে তো জানতো, ইতিহাস লিখিত আছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। যেমন সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার একটা লিখিত ইতিহাস আছে কিন্তু আমরা তার পাঠোদ্ধার করতে পারিনি। চিত্রলিপি বলা হয়, ওরা চিত্রের মাধ্যমে, আমরা যেমন বাঁ দিক থেকে ডান দিকে লিখি, মানে এইভাবে লিখি,
এর বাঁ দিক থেকে আমরা ডান দিকে লিখি, ওরা লিখতো কি ডান দিক থেকে বাঁ দিকে লিখতো, ঠিক উল্টো। আমরা যে দিক থেকে লিখি ওরা উল্টোভাবে লিখতো, চিত্রলিপি ওদেরটা। তো ওদের লিপি আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। এই পাঠোদ্ধার না করতে পারার ফলে আমরা ওদের লিখে কী বিষয় ছিল, সমাজ সভ্যতা কিরাম ছিল লিখে জানতে পারি, মানে পড়ে জানতে পারিনি। আমাদের সেটা জানতে হয়েছে ওদের ব্যবহৃত জিনিসপত্র থেকে। তাই এটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। আর কি আরেকটা যেটা বলেছিলাম ঐতিহাসিক যুগ, বর্তমান যেটা প্রাচীন যুগ থেকে চলে আসছে, আধুনিক, মধ্যযুগ সব কিছুই, এগুলো তোমার পড়ছে ঐতিহাসিক যুগের মধ্যে। এর আমরা লিখিত উপাদান পাচ্ছি, কেউ না কেউ কিছু লিখে গেছে। এই লিখিত উপাদান যখন পাচ্ছি সেটা ঐতিহাসিক যুগ। যখন আমাদের লিখিত উপাদান থাকছে ঐতিহাসিক যুগ, যখন আমাদের লিখিত উপাদান আছে কিন্তু আমরা পড়তে পারছি না, প্রায় ঐতিহাসিক যুগ। আর যখন লিখিত উপাদান নেই, মানুষ পড়তে লিখতেই শিখিনি, তখন সেটা প্রি হিস্ট্রি বা প্রাগ ঐতিহাসিক যুগ। আমরা এগুলো পরে ডিটেলসে পড়বো, পড়তে খুব ভালো লাগে, গল্পের মতো। তো প্রাগ ঐতিহাসিক মানুষরা লিখতে পড়তে জানতো না, ওদের যে সভ্যতাগুলো দেখে দেখে বোঝা যায়। মানুষ আগুনের আবিষ্কার করছে, চাকার আবিষ্কার করছে, খাবার দাবার বোনা শুরু করছে। কিছু কিছু সভ্যতা আছে যেখানে মানুষ হলো অ্যানিম্যালের গোবরগুলো জড়ো করে রাখতো, দিয়ে যখন একটা ধরো গ্রামে থাকলো, অ্যানিম্যালের গোবরগুলো জড়ো করে রাখলো, যাওয়ার সময় সেই গ্রাম থেকে সেগুলো সব জ্বালিয়ে দিয়ে চলে গেল। এই ধরনের সব সভ্যতাগুলো পড়তে খুব ভালো লাগে, পরে পড়বো। আজকে আমরা যেটা দেখছি এটাই দেখি, অন্য জায়গায় চলে যাচ্ছি না। হ্যাঁ, আমরা কি ইতিহাসের ধারণা করছি, তো তাতে আমরা দেখলাম এই ইতিহাসকে আমরা 3টে পার্টে ভাগ করছি। 3টে পার্ট বুঝলাম। আর কি ইতিহাসে একটা ক্রোনোলজি থাকে, কালানুক্রম, একটা পর্যায়ক্রম থাকে, যে এই রাজা এখান থেকে এইভাবে রাজত্ব শুরু করেছে, এইভাবে পরপর চলে আসছে, এই মারা গেলেন উনি, তারপরে এই যুদ্ধ করলো, মারা গেলেন, তারপর আরেকজন রাজা হলেন, এইভাবে একটা পর্যায়ক্রমে চলে আসছে। প্রাচীন থেকে মধ্যযুগের মাধ্যমে বর্তমানে পৌঁছেছে একটা ক্রোনোলজির মাধ্যমে। ইতিহাসের এই 3টে এই পার্ট আমরা একটা ক্রোনোলজি দেখলাম। আমরা কি কি দেখলাম ইতিহাসের ধারণাতে? আমরা দেখলাম ইতিহাস প্রাচীন মানুষদের কাহিনী, তাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিশ্বাস সব কিছু নিয়ে। পুরনো দিনের মানুষদের, দলবদ্ধ মানুষের ভাঙা গড়ার কাহিনী। আর কি দেখলাম? ইতিহাস হলো আমরা আমাদের ভবিষ্যৎটা জানবো, এর মাধ্যমে অনুমান করব, এবং অনুমান করে সেটা কন্ট্রোল করার চেষ্টা করব যাতে আমাদের দুর্ভাগ্য না হয়। আর কি ইতিহাস ঐতিহ্য পড়লাম, ঐতিহ্য যেখানে লিপিবদ্ধ আছে। হিস্ট্রি অর্থাৎ অনুসন্ধান বিচার বিশ্লেষণের মাধ্যমে যেটা লিখিত হয়ে থাকে সেটাই ইতিহাস। পুরনো দিনের কাহিনী যেখানে লিপিবদ্ধ হচ্ছে, অনুসন্ধান বিচার বিশ্লেষণের মাধ্যমে ওটাও জানলাম। আর কি জানলাম? কিছু মেন আকর জানলাম। মানুষ, ইতিহাসের মেন আকর মানুষ, মানুষকে ঘিরে তৈরি হচ্ছে সাধারণ মানুষ। বড় বড় মানুষ আগে ছিল, রাজনৈতিক ইতিহাসে যেটা বড় বড় মানুষকে ঘিরে তৈরি হতো। বর্তমানের ইতিহাসের ট্রেন্ডটা যে সাধারণ মানুষের ক্রিয়াকলাপকে নিয়ে তৈরি হয়েছে, এটাও জানলাম। আর কি জেনেছি? ইতিহাসের ইতিবাচক ধারণায় হেরোডোটাস কি বলছে, রবীন্দ্রনাথ কি বলছেন। নেতিবাচক ধারণা দেখলাম ভলতেয়ার কি বলছে, গিবন কি বলছেন, জোসেফ জেমস কি বলছে। আরেকটা যেটা কি জানলাম, ইতিহাসকে আমরা 3টে পার্টে ভাগ করছি, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক। 3টে পার্ট দেখলাম। আর ইতিহাস একটা পর্যায়ক্রমে চলে, আমাদের পুরো ইতিহাসের মধ্যে এইগুলোই থাকে। আমরা আস্তে আস্তে পড়ব। আজকে এটা আমাদের শুরু ছিল, এটুকুই থাক, বেশ কিছু বলবো না। তোমরা খুব ভালো থেকো, মন দিয়ে পড়ো। আসি।